অল্প কিছু উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই একদম ইজিভাবে আপনি বাসায় এই ট্যাংটা তৈরি করে নিতে পারবেন। রমজান মাস জুড়েই কিন্তু আমাদের শরবত খেতে হয়, আর ট্যাংটা তো আমাদের প্রতিদিনই লাগে। আপনি নিজেই এখন অল্প কিছু উপকরণ দিয়ে এই ট্যাংটা বাসায় তৈরি করে নিতে পারবেন। ট্যাংটা বানিয়ে নেওয়া খুবই সহজ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ট্যাং তৈরি করার জন্য এখানে আমি একটা শুকনো বোল নিয়েছি, আর এই বোলের ভিতরে প্রথমে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। সচরাচর আমাদের ঘরে থাকে ঠিক এই রকমের উপকরণ দিয়েই ট্যাংটা তৈরি করব। প্রথমে এখানে আমি 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি, আর তার ভিতরে এখন দিব 2 চা চামচ পরিমাণ গ্লুকোজ। এরপর আমি এর ভিতরে অরেঞ্জ ফ্লেভারের ট্যাং নিয়েছি 2 চা চামচ পরিমাণ। সব শুকনো উপকরণগুলো এখন একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনারা বানিয়ে সাথে সাথেই পরিবেশন করতে পারেন, কোনোরূপ ঝামেলা হয় না। অল্প একটু ঠান্ডা পানি দিয়ে এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে গুলিয়ে নিব। ইফতারে কিন্তু ট্যাং না হলে আমাদের চলেই না, সেক্ষেত্রে এই মজাদার ট্যাংটা কিন্তু আপনি ঝটপট বাসায় তৈরি করে নিতে পারেন। তো এখন ভালো করে দেখুন ট্যাংটা গুলিয়ে নিয়েছি। ট্যাংটা গোলানো হয়ে গেলে এর ভিতরে আমি চিয়া সিড, টুকমাদানা, ইসবগুলের ভুসি একসাথে ভিজিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাই দিয়ে দিব। আর এটা আপনারা যে কোনো শপে, মুদি দোকানে পেয়ে যাবেন। ভালো করে ট্যাংকের ভিতরে এই মিশ্রণটা আমি গুলিয়ে নিচ্ছি। যখন দেখবেন খুব ভালো করে এই তুকমাদানা ও চিয়া সিডটা ট্যাংকের সাথে গুলে গেছে, তখন এর ভিতরে আবারও আপনি পরিমাণ মতো ঠান্ডা পানি অ্যাড করে দিবেন। আইস দিয়েও কিন্তু আপনি এই ট্যাংটা তৈরি করে নিতে পারেন, কিন্তু সারাদিন রোজা রাখার পরে যদি আপনি সরাসরি আইস খান, সেক্ষেত্রে কিন্তু শারীরিক অনেক ধরনের সমস্যা হতে পারে। সেজন্য ঠান্ডা পানি দিয়ে ট্যাংটা তৈরি করা কিন্তু আমার কাছে বেশি ভালো মনে হয়। খুব ভালো করে কিন্তু ট্যাংটা এখন মিশিয়ে নিয়েছি। ট্যাংটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি কাচের বোলে ট্যাংটা পরিবেশন করে নিব। তো এর জন্য কিন্তু একটা কাচের গ্লাস নিয়েছি। এখন গুলিয়ে রাখা ট্যাংটাই কিন্তু গ্লাসের ভিতরে ঢেলে দিব। আর এই ট্যাংটা কিন্তু খুব ঝটপটে আপনি বাসায় তৈরি করে দিতে পারেন বাসায় থাকা উপকরণ দিয়ে। ইফতারে এই ড্রিঙ্কসটা আপনাকে কিন্তু সারাদিন চাঙ্গা রাখবে। আর আপনার যদি এখানে এক্সট্রা একটু টক প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু লেবুর রসটা অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আরও বেশি টেস্টি হয় এই ট্যাংটা। ইনস্ট্যান্ট যদি এই লেবুটা আপনাদের হাতের কাছে থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনার এই ট্যাং তৈরির ভিতরে লেবুর রসটা দিবেন। সেক্ষেত্রে কিন্তু স্বাদটাও যেমন ভালো আসবে, অনেক সুন্দর একটা ফ্লেভারও পাবেন। ভালো করে এখন নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। লেবুটা দেওয়ার পরে আমাদের কিন্তু ট্যাংটা একেবারেই তৈরি হয়ে গেছে। এরকম একটা ট্যাঙ্ক ইফতারে হলে আপনার মন, প্রাণ, কলিজা, আত্মা সব কিছু কিন্তু একেবারেই জুড়িয়ে যাবে। এছাড়াও যদি প্রচণ্ড গরমের সময় এরকম একটা ট্যাঙ্ক থাকে, তাহলে কিন্তু আপনি অনেকটাই তৃপ্তি পাবেন এবং আপনার শরীর অনেকটাই এনার্জি ফিরে পাবে। এ ধরনের ট্যাঙ্ক কিন্তু বাসার সকলেই পছন্দ করবে, ছোট থেকে বড় সকলে অনেক তৃপ্তি সহকারে খাবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে, সহজ লেগেছে এবং আপনাদের উপকারেও এসেছে। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।